বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুলাই মাসের 23 তারিখ, বুধবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 17 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই আকাশ কিছুটা মেঘলা, এখন অবশ্য হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তো ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে, হালকা হালকা বাতাস, ঠান্ডা অনুভব, ভালোই লাগছে। তো যা হোক, এখন আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে গুলি করি মরে একটা, বাকিটি যায় না স্যার। এইটা হলো স্যার সবচাইতে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়ে। গত বছরের জুলাই আগস্টে আন্দোলনের সময় তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এভাবেই বলছিলেন ডিএমপির ওয়ারি বিভাগের তৎকালীন ডিসি ইকবাল হোসেন। সেই পুলিশ কর্মকর্তাকে শেষ পর্যন্ত বরখাস্ত করা হয়েছে। বুধবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বরখাস্তের তথ্য জানানো হয়। তো ভাই বোনেরা, তারা জানেন এই পুলিশের কর্মকর্তা ইকবাল হোসেনের এই ধরনের উক্তি ভাইরাল হয়ে গিয়েছিল। যে সাংবাদিক ভাই এই ছবিটি তুলেছিলেন, ভিডিওটি করেছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা যদি সাহস করে ওই সময়ে এই ভিডিওগুলো না করতেন, কথাগুলো যদি প্রচার না করতেন, আমরা সাধারণ জনগণ আজ জানতে পারতাম না। আর আপনারা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলো করেছেন বিধায়ী বাংলাদেশের কোটি মানুষ আজ আওয়ামী লীগের অপকর্ম সম্পর্কে অবগত হয়েছে এবং জানতে পেরেছে যে তারা কি বস্তু, তারা কি চিজ, কি জিনিসটা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন, তারপর হচ্ছে র্যাব সদস্যরা, আরও অনেকেই আছে এগুলোর সাথে সম্পৃক্ত। মানুষ খুনের সাথে, হত্যার সাথে যারা সরাসরি জড়িত ছিল গত 2024 সালের এই জুলাই আগস্টে। তো যা হোক ভাই বোনেরা, এখন কথা হলো এই পুলিশের এই কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, তিনি গত 2024 সালের 28 আগস্ট থেকে কর্মস্থলে নাই, তিনি কাজ করছেন না, কর্মস্থলে এসে যোগদান করছেন না। তো যে কারণে এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। সেই অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। এখন প্রশ্ন হলো, এই জুলাই অভ্যুত্থানের গণহত্যার সাথে জড়িত এরকম একজন ক্রিমিনাল, এরকম একজন অপরাধী ব্যক্তি কি করে এই গত 1 বছর হয়ে গেছে সে চাকুরিতে বহাল ছিল এবং বেতন নিয়েছে চাকুরি না করেই? এটি হচ্ছে বাংলাদেশের জনগণের এখন একটা প্রশ্ন। 2 হচ্ছে, চাকুরি থেকে তাকে আবার অব্যাহতি দেওয়া হয়েছে, বরখাস্ত করা হয়েছে, কিন্তু তিনি এই বেতনের যে সুবিধাটা আছে, তারপর যে আরো অন্যান্য যে সুবিধাগুলো আছে, সেগুলো আবার তিনি ঠিকই পাবেন। বাংলাদেশের মানুষ এই ক্রিমিনালকে এখন আটক দেখতে চায়, গ্রেপ্তার দেখতে চায়। তাকে কোনোভাবেই চাকুরি থেকে বহিষ্কার নয়, তাকে একেবারে সারা জীবনের জন্য চাকুরি থেকে অব্যাহতি দিতে হবে। সেই সাথে যে সুযোগ সুবিধাগুলো তিনি এখনো ভোগ করছেন, বহাল আছে, সেগুলোকে বাতিল ঘোষণা করতে হবে। এবং সবশেষে তিনি একজন অপরাধী, তিনি সরাসরি এই জুলাই বিপ্লবের শিক্ষার্থীদের হত্যার সাথে জড়িত ছিল, ছাত্র হত্যার সাথে জড়িত ছিল। সেই অপরাধে, সেই খুনের দায়ে তিনি একজন খুনি এবং তাকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু কোনো এক অলৌকিক ইশারায় কেন যে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, এই বিগত 1 বছর তিনি আবার চাকরিতেও বহাল ছিলেন, বেতনও পেলেন,
অন্যান্য সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধা যেগুলো আছে, পুলিশরা চাকুরিতে থাকলে যেগুলো পায় সেগুলো তিনি ভোগ করলেন। এটি কেন হলো? এটির প্রশ্নের উত্তর বাংলাদেশের জনগণকে এখন আসলে দিতে হবে। এবং যারা এরকম খুনিকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, সুযোগ সুবিধা ভোগ করবার সুযোগ করে দিয়েছে, ওই সকল লোকগুলোকেও গ্রেপ্তার করা হোক, ওগুলোকেও চাকরি থেকে সারা জীবনের জন্য বহিষ্কার করা হোক, চাকরিচ্যুত করা হোক। আসলে বাংলাদেশ একটা আসলে আজব দেশে পরিণত হয়ে গেছে, যে দেশে মানুষ মানুষকে খুন করে ফেলে এবং খুন করবার পর ওই খুনিকে গ্রেপ্তার করা হয় না। না হলে এই যে পুলিশের যিনি কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হুসাইন, তিনি 1 বছর হয়ে গেছে, যার স্পষ্ট দলিল আছে, প্রমাণ আছে যে তিনি গত জুলাই বিপ্লবে ছাত্র হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, জড়িত ছিল। এ লোককে এই 1 বছর পরে মাত্র চাকরি থেকে বহিষ্কার করা হয়। তাকে তো আসলে আগে করা দরকার সেটা হচ্ছে গ্রেপ্তার, তাকে আটক করতে হবে। তিনি খুনি এবং তার নামে খুনের মামলা দায়ের করতে হবে, তাকে খুনের মামলা হিসাবে আদালতে দাঁড়াতে হবে। অথচ কি আজব দেশ! এই যে দেখেন, 1 বছর খবর নাই, 1 বছর পরে তাকে মাত্র চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। তাও আবার রাষ্ট্রীয় অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো তিনি আবার পাবেন, এইভাবে তাকে বহিষ্কার করা হয়েছে। কেন? কোন শক্তি এই পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনের পিছনে আছে? সেই শক্তিকে বাংলাদেশের মানুষ দেখতে চায়, সেই শক্তিটাকে জানতে চায় এবং সেই অপশক্তিটাকে বাংলাদেশের জনগণ পরাজিত করতে চায়। তো যা হোক ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।